জিমেল অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটি জিমেল অ্যাকাউন্টের ভিতরে অনেক ইনফরমেশন কিন্তু আমরা রেখে দেই। অনেকের ইউটিউব চ্যানেল, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। যদি এই জিমেল অ্যাকাউন্টটুকু কেউ হাতিয়ে নেয় তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস, সমস্ত ইনফরমেশন কিন্তু চুরি হয়ে যাবে। কিভাবে জিমেল অ্যাকাউন্ট সুরক্ষায় রাখবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। যদি নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গী থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, জিমেল অ্যাকাউন্ট সুরক্ষায় রাখার জন্য সর্বপ্রথম জিমেলের অ্যাপটুকু ওপেন করে দিবেন। জিমেলের অ্যাপটুকু ওপেন করে দেওয়ার পরে আপনারা উপরে পেয়ে যাবেন জিমেলের আইকন, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার ফোনে যেই জিমেলগুলো রয়েছে সবগুলো শো করবে। আপনি যেটাকে সিকিউরিটি বাড়াতে চান বা একদম হাই লেভেলের সিকিউরিটি দিতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে অনেকগুলো অপশন পাবেন। আপনি জাস্ট এই উপরের অপশনগুলোকে টেনে ডান দিকে নিয়ে আসুন। এরপরে পেয়ে যাবেন সিকিউরিটি, এই অপশনে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক দিবেন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। জিমেল অ্যাকাউন্ট সুরক্ষায় রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা আমাদের লক দেওয়ার মাধ্যমে আমরা ওপেন করে দিব। আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের জিমেলে আগেভাগে নাম্বার অ্যাড করা থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক দিবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা অবশ্যই বাংলাদেশটাকে খুঁজে নিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এবার বাংলাদেশি যেই ফোন নাম্বারের মাধ্যমে আমরা আমাদের জিমেলের হাই লেভেল বা সিকিউরিটি বাড়াতে চাই সেই ফোন নাম্বারটা আমরা এখানে লিখে দিব। লিখার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পারবেন ঠিক এই রকম একটা ইন্টারভিউ চলে আসবে, অর্থাৎ এই নাম্বারে একটা কোড চলে আসবে। আমাদের কোডটুকু অলরেডি চলে আসছে, আমরা এখান থেকে অলরেডি কোডটুকুকে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে ভেরিফাই ক্লিক করে দিব। এখান থেকে ভেরিফাই ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে যখন ক্লিক দিব আমাদের সামনে দেখতে পারবেন এইরকম একটা অপশন চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা অপশন আসবে। এইবার আপনারা এখানে দেখতে পারতেছেন টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন, এর মানে হচ্ছে অলরেডি আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটুকু অন হয়ে গেছে আমাদের ফোন নাম্বারে। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এবার দেখেন আমাদের এখানে কিন্তু গ্রিন টিক মার্ক চলে আসলো। এরপরে দেখুন সিকিউরিটি কোড বলে একটা অপশন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কিছু কোড পেয়ে যাবেন। যদি কোনো ক্রমে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের কোড না আসে, এই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জিমেলের অ্যাক্সেসটুকু নিতে পারবেন। অবশ্যই এখানের কোডগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে ব্যাকে চলে আসুন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন পাসকি বলে একটা অপশন, এই অপশনে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার জিমেলের পাসকি আপনি অন করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এখান থেকে ইউজ পাসকি অপশনে ক্লিক করে দেন। এবার এখান থেকে জাস্ট ডান অপশনে ক্লিক করে দেন। পাসকি বসানো হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। এরপরে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো। আপনি অবশ্যই এখান থেকে এমন একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেখানে আপনার স্মল লেটার এবং আপনার বিভিন্ন ধরনের চিহ্ন বিভিন্ন কিছু থাকে। এগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন, তারপরে আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি আপনার এই জিমেলের পাসওয়ার্ডটুকুকে
চেঞ্জ করে নিতে পারবেন। এবার এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটুকু চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসেন আমাদের এখান থেকে কন্টিনিউ টু ইউর জিমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। নিচে দেখেন দুইটা অপশন রয়েছে, রিকভারি ফোন এবং রিকভারি ইমেইল। আমরা যদি রিকভারি ফোনে ক্লিক করে দেই, আপনার যেই ফোন নাম্বার দিয়ে অলরেডি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করেছেন, সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে অ্যাড রিকভারি ফোন এখানে ক্লিক করে আপনি কিন্তু নাম্বারটা এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে আপনি যদি এখান থেকে আপনার ইমেইল বসাতে চান, তাহলে কিন্তু ঠিক এইভাবে আপনি কিন্তু অন্য একটা জিমেইল অর্থাৎ রিকভারি ইমেইলের জন্য ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ফোন নাম্বার এবং ইমেইল রিকভারি দুইটা বসায় নেবেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই জিমেলটা অনেক বেশি সিকিউর থাকবে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট সুরক্ষায় রাখতে পারেন।